নমস্কার। আজকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করব। সেটা হলো আগামী 29শে মার্চ 2025 শনি গোচরে কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করছে। তো সেই বিষয়ে আমি একটা ভিডিও করছি। আজকে আমি এই শনির কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গোচরে প্রবেশের ফলে 12টা রাশি কিরকম ফল হতে পারে একটা ওভারঅল জেনারেল, আবার বলছি ওভারঅল জেনারেল একটা প্রেডিকশন করছি। জেনারেলি আমি রাশিফল নিয়ে খুব একটা ইন্টারেস্ট থাকিও না, বা রাশিফল নিয়ে খুব একটা প্রেডিকশন আমি করি না, কারণ 12টা রাশি 850 কোটি পৃথিবীর লোক, 850 কোটিকে 12 দিয়ে ভাগ করলে প্রায় 70-80 কোটি লোকে একই রাশি আন্ডারে হবে গড়ে। তো সুতরাং সবাই তো একই ফল হবে না। তাও আমি একটা প্রসেস, এত বছরে আমার জ্যোতিষ প্র্যাকটিস, ক্লায়েন্ট প্র্যাকটিসের অভিজ্ঞতা, একটা প্রসেস আমি দেখেছি। ওটা কিরকম টু দি পয়েন্ট কি ঘটবে না ঘটবে সেটা প্রেডিকশন না করতে হলে একটা ওভারঅল জেনারেল ভালো যাবে কি খারাপ যাবে, কি মিডিয়াম যাবে কি খুব ভালো যাবে বা খুব খারাপ যাবে, সেটা একটা ধারণা দিতে পারে সেই পদ্ধতিটা। এবং সেটা খুব ইজি পদ্ধতি বলেই আমি আলোচনা করছি। আবার বলছি, রাশিফল ইন জেনারেল প্রেডিকশন হয়, সেক্ষেত্রে পিন পয়েন্ট বা অ্যাকুরেট প্রেডিকশন কিন্তু হয় না, যতই যা রাশিফল বলুক। তবুও আমি একটা ওভারঅল ধারণা দেওয়ার জন্য আমি পদ্ধতিটা বলছি। এবং এই পদ্ধতিটা বা প্রসেসটা আমি আমার এত বছরের জ্যোতিষ প্র্যাকটিস, ক্লায়েন্ট প্র্যাকটিসে, চেম্বার প্র্যাকটিসে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা দেখেছি। এটা কিন্তু একটা বেশ ওভারঅল জেনারেল ভাবে ভালো যাবে কি খারাপ যাবে, বা কত খারাপ যাবে কত ভালো যাবে সেটা ইন্ডিকেশন দেয়। তো সুতরাং আলোচনা করছি, আসুন শুরু করা যাক। এই পদ্ধতিটার নাম হচ্ছে মূর্তি নিরয়ন পদ্ধতি। হ্যাঁ, আবার বলছি, পদ্ধতিটার নাম হচ্ছে মূর্তি নিরয়ন পদ্ধতি। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আপনার যে রাশি, মানে অর্থাৎ জন্মকালীন আপনার জন্মকুষ্ঠী বা রাশিচক্রে চন্দ্র যে রাশিতে বসে আছে সেটা প্রথমে নোট করবেন। সেকেন্ড হচ্ছে, শনি যখন 29শে মার্চ রাত প্রায় 11টার সময় গোচরে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করছে, সেই সময় চন্দ্র কোন রাশিতে, গোচরের চন্দ্র কোন রাশিতে বসে আছে ইন জেনারেলি সেই সময় গোচরের চন্দ্র, সেক্ষেত্রে আমি দেখেছি এটা মীন রাশিতে থাকবে সেই সময়। অর্থাৎ 29শে মার্চ রাত 11টার সময় শনি যখন গোচরে বা ট্রানজিটে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে, তখন গোচরে চন্দ্র মীন রাশিতে থাকবে। এবার আপনার যে রাশি, অর্থাৎ জন্মকালীন চন্দ্র যে রাশিতে বসে আছে আপনার, তার থেকে আপনি গোচরের যে চন্দ্র সেই চন্দ্রটাকে কাউন্ট করুন। আপনার জন্মকালীন চন্দ্র থেকে সেই দিনের গোচরের যে চন্দ্র সেটাকে কাউন্ট করুন, মিনের চন্দ্রটাকে, কারণ সেদিনকে গোচরের চন্দ্র মিনে থাকবে। আপনার জন্মকালীন চন্দ্র থেকে সেই মিনের চন্দ্র যদি 1, 6 বা 11তে থাকে, আবারও বলছি, আপনার জন্মকালীন চন্দ্র থেকে মিনের চন্দ্রটা যদি 1, 6 বা 11তে থাকে, তাহলে সেটাকে বলা হয় স্বর্ণ। আপনার জন্মকালীন চন্দ্র থেকে মিনের চন্দ্র যদি 2, 5 বা 9 থাকে, আপনার জন্মকালীন চন্দ্র থেকে 2, 5 বা 9 থাকে, সেটাকে বলা হচ্ছে রৌপ্য বা রূপা। আপনার জন্মকালীন চন্দ্র থেকে মিনের চন্দ্র যদি 3, 7 বা 10-এ থাকে, আপনার জন্মকালীন চন্দ্র থেকে মিনের চন্দ্র যদি 3, 7 বা 10-এ থাকে, সেটা হচ্ছে তাম্র বা তামা। এবং আপনার জন্মকালীন চন্দ্র থেকে যদি মিনের চন্দ্র 4, 8 বা 12-তে থাকে, সেটাকে বলা হচ্ছে লোহা। আপনার জন্মকালীন চন্দ্র থেকে মিনের চন্দ্র যদি 4, 8, 12-তে থাকে, তাহলে সেটা হচ্ছে লোহা। এভাবে 4টে ভাগে ভাগ করা যায়: সোনা, রূপা, তামা, লোহা। সোনা, রূপা, তামা, লোহা। সোনা, স্বর্ণ যদি পান সেদিনকে গোচর অনুযায়ী, তাহলে আপনার জন্য শনির যে গোচরটা, যে 2.5 বছর ধরে শনি মিনের রাশিতে থাকবে, খুব ভালোই যাবে। তৃতীয়ত, রূপোয় যদি থাকে যার, তাহলে সেকেন্ড হাইস্ট, মানে স্বর্ণের যা ভালো তার থেকে কম ভালো, কিন্তু মোটামুটি ভালো। আর তাম্র যদি বা তামা যদি পান, তাহলে খুব একটা মানে ভালো না, মিডিওকার, মধ্যম প্রকার, মানে রূপার থেকেও কম। আর যদি লোহা পান, তাহলে খুব খারাপ হবে, মানে সেই গোচরটা মিনে শনির যে গোচরটা খুব খারাপ হবে। আবারও বলছি, এটা একটা জেনারেল ধারণা এবং খুব ইজিলি প্রেডিক্ট করা যায় বলে আমি এত বছর আমার ক্লায়েন্ট প্র্যাকটিসে, জ্যোতিষের চেম্বার প্র্যাকটিসে অভিজ্ঞতা দেখেছি। এটা কিন্তু একটা ওভারঅল কিন্তু বেশ ভালোই কাজ করে। যদিও এটা রাশিফল, কিন্তু মানে এখানে কোনো অ্যাকুরেট কি কখন কি হবে সেটা বলা যাবে না, কিন্তু ওভারঅল যদি আপনি একটা দেখেন, সেই মূর্তি নির্মাণ পদ্ধতিটা কিন্তু একটা বেশ ভালোই হিন্টস দেয়। তো আশা করি আপনারা এটা একটু ট্রাই করে দেখবেন, আপনাদের জন্য
আপনাদের ক্ষেত্রে কতটা মিলছে বা না মিলছে